15 বিশ্বকাপের ওই ম্যাচটা প্লাস হচ্ছে নিউজিল্যান্ডের সাথেও কিছু দুই একটা ম্যাচ আছে। তো ওই ম্যাচগুলো আমার কাছে স্মরণীয় এবং আমি নিজেও আমার ছেলেকে যখন দেখাই, মাঝে মধ্যে ফান করেও দেখাই যে বাবা দেখো। দেশের বাইরে আমরা যখন খেলতে যাই তখন দেখি যে একটা উইকেট থাকে, যে একটা দেশের এই মাটিতে পেস বোলারদের স্বর্গ থাকে। তো আমাদের দেশে বলতে পারবেন না যে এই উইকেটটা আমাদের পেস বোলারদের জন্য স্বর্গ না। গামিনীর সাথে সম্পর্ক অনেকের ভালো ছিল, অনেকের আবার খারাপও ছিল। তো আপনার এখন এক একজনের রিড এক এক রকমের। তো আপনার হচ্ছে আমার সাথে পার্সোনালি গামিনীর সাথে সম্পর্ক ভালো ছিল। তো এখন আসলে আমরা হয়তো কি যেটা হচ্ছে আমরা বাংলাদেশের উইকেটে সবসময় দেখি যে আমরা হচ্ছে একটা আনপ্রেডিক্টেবল উইকেটে খেলি, যেখানে স্পিন সহায়ক বেশি থাকে। তো মানুষের একটা কনসার্ন থাকে যে এই ধরনের উইকেটে দীর্ঘদিন ধরে দেশের মাটিতে বাংলাদেশ জিতে, শুধু বাইরের মাটিতে দিতে না। তো মানুষের কাছে এটা একটা অন্যরকম একটা পর্যায়ে ধারণ চলে গেছে আর কি। তো এখন আর আমাদের দেশের প্রেক্ষাপটটা আপনি জানেন, আমরা একটু কিছু হইলে আর একটু বেশি আমরা কথাবার্তা বেশিই বলি আর কি। তো আমার কাছে মনে হয় যাই হোক, যেটা চলে গেছে ওটা নিয়ে আর কথা নাই বলি। এখন নতুন একজন ক্রিয়েটর আসছে, তো তার কাছে আমাদের প্রত্যাশা, বিশেষ করে আমি যেহেতু পেস বোলার, আমি একটা জিনিসই চাবো যে আমরা যেমন দেখি না দেশের বাইরে আমরা যখন খেলতে যাই তখন দেখি যে একটা উইকেট থাকে, যে একটা দেশের এই মাটিতে পেস বোলারদের স্বর্গ থাকে। তো আমাদের দেশে কিন্তু ওরকমের কিন্তু আপনি বলতে পারবেন না যে এই উইকেটটা আমাদের পেস বোলারদের জন্য স্বর্গ। আমাদের ম্যাক্সিমাম উইকেটই বিকেএসপি বলেন, জায়গায় বলেন, ম্যাক্সিমাম জায়গায় চিটাগং বলেন, সব জায়গায় কিন্তু স্পিন সহায়ক উইকেট থাকেই আর কি। এখন আর আমাদের দেশে এখন পেস বোলিংয়ের পাইপলাইনটা দেখেন, মানে স্ট্রং পাইপলাইন, তাই না? মানে এখন যারা দেশকে এখন বর্তমানে যারা রিপ্রেজেন্ট করছে, তার পরে যারা আছে তারাও কিন্তু ক্যাপাবল, তাই না? তো আমার কাছে মনে হয় যে এখন আমাদের পেস বোলিং সাইডটা যেহেতু বাংলাদেশও লিড করতেছে ন্যাশনাল টিমের, তো আমাদের ওই পেস বোলারদের জন্য আরেকটু বেটার সুবিধা তো করে দেওয়া। তো ওই হিসাবে আমার কাছে মনে হয় যে আমাদের ম্যাক্সিমাম উইকেটগুলো স্পোর্টিং ট্রু উইকেট থাকবে, যেখানে পেস বোলাররা স্বাচ্ছন্দ্যে বল করতে পারে, যে এই উইকেটে আমি বল করলে আমার বল ভাগবে, প্লাস আমি যে কোনো সময় একটা খেলার সিনারি চেঞ্জ করে দিতে পারি, তাই না? কিন্তু আপনার যদি নর্মাল উইকেট থাকে, ব্যাটসম্যান উইকেট থাকে, প্লাস হচ্ছে ধরেন স্পিন ট্র্যাক থাকে, ওইখানে কিন্তু পেস বোলার আসলে করার কিছুই থাকে না। যতই আপনার জোরে বল করুক, সুইং করুক, তাই না? আসলে উইকেটে যদি পেস বোলারকে সাপোর্ট না দেয়, তখন আসলে একটা পেস বোলারের জন্য তেমন কিছুই থাকে না। তো আই হোপ, আমার কাছে মনে হয় যে আমাদের এই উইকেটগুলো যেন ওই রকমের থাকে, যে ব্যাটসম্যানরা যাতে সুন্দর করে খেলতে পারে এবং বলাররা যেন স্বাচ্ছন্দ্য ফিল করতে পারে, যে না, বলাররা বল করছে, সে যেন অনেক কনফিডেন্ট থাকে, তাই না? যে আমি এই উইকেটে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারবো। তো ওইটাই আর কি। তো আমি চাই যে ট্রু উইকেট থাকুক, যে স্পোর্টিং উইকেট থাকবে, যে স্বাচ্ছন্দ্য ফিল করতে পারে যে না, আমি এই উইকেটে আমি সেরা। আসলে সময়ের সাথে সাথে অনেক কিছু আপনার বাস্তবতা মানতে হবে। তো একটা সময় হ্যাঁ, দেশকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করেছি, আমি জানি না পারছি কতটুকু, বাট এখন তো আসলে আমার হয়তো ক্যারিয়ারের শেষের দিকেই, অলমোস্ট শেষের দিকে। তো এটা আমার মানতে হবে। বাট অবশ্যই মিস তো করি মাঝে মধ্যে। তো নিজের ভিডিও যখন নিজেই ফেসবুকে দেখি তখন ভালোও লাগে। আবার যখন বাংলাদেশ টিমের খেলা দেখি, কিছু কিছু সময় একটু মন খারাপ হয়ে যায়, অটোমেটিকলি, না চাইলেও হয়ে যায়। বাট এটা আমাকে বাস্তবতাও মানতে হবে যে আসলে আমিও তো অনেক দিন দেশে 13 বছর সার্ভিস দিয়েছি বাংলাদেশ টিমকে। তো এটা নিয়ে আক্ষেপের কিছু নাই। আর আমি অলওয়েজ পজিটিভ থাকি আর কি। না, আমার কাছেও ভালো লাগে, কারণ 15 বিশ্বকাপের ওই ম্যাচটা প্লাস হচ্ছে নিউজিল্যান্ডের সাথেও কিছু দুই একটা ম্যাচ আছে। তো ওই ম্যাচগুলো আমার কাছে স্মরণীয় এবং আমি নিজেও আমার ছেলেকে যখন দেখাই, মাঝে মধ্যে ফান করেও দেখাই যে বাবা দেখো, ঠিক আছে? তো এই জিনিসগুলো হয়তো বা আমার ছেলে যখন বড় হবে আস্তে আস্তে, আমি জানি না ক্রিকেট খেলাধুলা করবে কিনা, বাট ও হয়তো বা একটা সময় দেখবে যে আমার বাবা ক্রিকেট খেলেছে ন্যাশনাল টিমে, দেশকে কিছু দিয়েছে বা দেওয়ার চেষ্টা করেছে, এটাই আর কি। না, এটা তো আপনি তো অনেক পুরনো কথা টানলেন, কিন্তু আপনার হচ্ছে এটা প্রত্যেকটা দেশের পেস বোলারে দেখেন, আমরা যারা স্লগে বল করি, যারা লাস্টে বল করে, এখন তো ধরেন বাংলাদেশ টিমে অনেকেই এখন স্লগে বল করে, তাই না? এখন মুস্তাফিজ করে, মাঝে মধ্যে সাকিবকে দেখি, শরীফুলকে দেখি, হাসান মাহমুদ দেখি, তাই না? তারপর তাসকিনকে দেখি। তো আসলে আগে কিন্তু মানে পার্টিকুলারলি ওইরকম কেউ ছিল না, কিন্তু আমাকে বল করতে হয়তো আরেকজন, হয়তো একজন দুইজন থাকতো আর কি। সবাই কিন্তু স্লগে বল করতো না। স্লগে বল করা আপনি জানেন যে চ্যালেঞ্জের, কারণ স্লগে আপনার একটা ম্যাচ জিতানো যায়, আবার একটা ম্যাচ হারাই দেওয়া যায়, ঠিক আছে? তো কেউ তো আর ইচ্ছা করে ম্যাচ হারায় না। তো আমি চেষ্টা করি সবসময়ের জন্য যে সাকসেস হওয়ার জন্য। কিছু কিছু সময় হয়তো বা
পারি নাই, বাট কিছু কিছু সময় আমি সাকসেস হয়েছি। বাট এটা নিয়ে আমি খারাপ লাগে, বাট এটা নিয়ে আমি চিন্তিত না, তাই না? কারণ আমি তো চেষ্টা করেছি। আমি নিজের কাছে যখন বলতে পারি যে না আমি আমার 100% দিছি, হয়তো বা ভুল তো হবে ক্রিকেটে, ভুল কেউ তো ইচ্ছা করে বলতে পারবে না যে আমি ভুল করি, তাই না? এটা আপনার ভুল হতেই পারে ক্রিকেটে। তো যে যত কম ভুল করে সে ততই সাকসেস হয় আর কি, এটাই আর কি।